চিকিৎসা করেছেন দেশের বিভিন্ন জায়গায় অনেক বছর ধরে ভুক্তভোগী কোমরের ব্যথা। আপনারা জানেন ডিস্ক প্রলাপস, যাদের ডিস্কের মতো থেকে জেল বের হয়ে যায় বা জেলি বের হয়ে যায়, তো তাদের মতো এই সমস্যা হয়ে থাকে। আমাদের যিনি আন্টি, আসলে ওনাদের অনুমতি নিয়ে আমরা লাইভটি করতেছি। উনি দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন, প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা, ওনার ভাষ্য মতে প্রায় 5 লক্ষ টাকা শুধু খরচই হয়েছে শুধুমাত্র এই কোমরের ব্যথা। এবং উনি স্ট্রোক করেছেন পরপর 2বার, অর্থাৎ ব্রেন স্ট্রোক করেছেন 2বার। কোমরের ব্যথা সেটা অসহ্যনীয়, চিকিৎসা নিয়ে যেটা ব্যর্থ হয়েছেন, সেই রকম ব্যর্থ রোগীদেরও আমরা আসলে নিয়ে হাজির হয়েছি এখানে। মূলত এই যে রোগীর যে অবস্থা, ওনার ক্রিটিক্যাল অবস্থা, ওনার যে কোমরে যে আমরা হাড় বলি বা হাড্ডি বলি, সেই হাড্ডিগুলো আসলে বসে গেছে, নিচের দিকে এত বাজেভাবে চাপ পড়েছে, সেটা আসলে অনেকটা ভিতরে ঢুকে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেকে বলতে পারছেন মহিলার ভিডিও করতেছে কেন, আসলে আমরা এটা প্রাইভেসি রক্ষা করে বা অনুমতি নিয়েই মূলত করতেছি। কেননা এই ধরনের রোগীর সংখ্যা বাংলাদেশে খুব খুব বেশি, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা নেন। বিশেষ করে আমরা কয়েকটা রোগী পেয়েছি ঢাকার এবার কেয়ারে, পপুলারে এবং স্কোয়ারে চিকিৎসা নিয়েছেন। তো ওনারা যে বিশেষ কথা হচ্ছে, তারা আসলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে ভালো হন না। সো এইসব ভালো কেন হন না, সেটার কারণ হচ্ছে তারা আসলে সঠিক জায়গায় যান না। যেহেতু সঠিক জায়গায় না যেতে পারেন, সেটার কারণে মূলত সেই যে রেজাল্টটা আসে না। আপনারা যখন কোমর ব্যথা কোনো রুগী আমরা কেস দেখি, তাদেরকে দেখি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, এক জায়গা থেকে আরেক ডাক্তারের কাছে গেছে। তো তারা আসলে হতাশ হয়ে যায়, কোথায় গেলে ভালো হবে। তো এই ধরনের যারা হতাশাগ্রস্ত থাকেন, দ্বিধাদ্বন্দ্ব থাকেন যে আমি আসলে কোথায় গেলে ভালো হব বা আমার চিকিৎসাটা কি, এটা কি, আমরা একটু স্যার জানার চেষ্টা করবো। উনি তো যে সমস্যা দেখলাম, ওনার তো কোমরের হাড্ডিগুলো অনেকটা দেখলাম পিছনে দেবে গেছে, এটা কারণটা কি? ডিস্ক প্রলাপস তো বিভিন্ন কারণে হয়। অনেক সময় দেখা যায় যে কোনো চাপ লেগে হয়, কখনো ভারী কোনো জিনিস উঠাতে গেলে হয়, কখনো এদিক ওদিক নড়াচড়া করতে গেলেও স্লিপ ডিস্ক হয় আর কি। তো ওনার এখানে লাম্বার রিজিয়নের 3টা ডিস্ক অলরেডি প্রলাপস হয়ে আছে। তো আমরা উনি আমাদের এখানে দেখিয়েছিলেন আজ থেকে প্রায় 1 মাস 20 দিন আগে। তো তখন উনি চিকিৎসা সম্ভবত 1 দিন চিকিৎসা নিয়েছিলেন, তাই তো? 2টো অ্যাকুপাংচার নিয়েছিলেন, তারপর আর উনি আসেননি। এখন উনি 1 মাস 20 দিন পরে আজকে আবার নতুন এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য। কেন আসলেন আবার 2 মাস পরে? জি, উনি ভালো হবেন, উনি ভালো হবেন। আমার মনে হয় যে ওনারা এর মধ্যে অবজার্ভ করেছেন, জেনেছেন এখানে রোগী যারা পিএলআইডি রোগীর চিকিৎসা হচ্ছে তারা উপকৃত হচ্ছে কিনা, এটা জেনেছেন। জানার পরে ওনারা আবার আস্থা নিয়ে এসেছেন, তাই কিনা? আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করবো রোগীর ছেলে আছে। আমরা যারা জানেন, আমরা আসলে যে আন্টির ভিডিও করতেছি, এটা আসলে ওনার অনুমতি নিয়েই করতেছি, ওনার ছেলের অনুমতি নিয়ে করতেছি। একটু বলবেন ভাই, আসলে আপনার আম্মার সমস্যাটা কি হয়েছিল? আসলে সমস্যা হয়েছে কি, আমার আম্মার দীর্ঘদিন থেকে কোমরের সমস্যা, পিএলআইডির সমস্যা, তারপর হয়েছে গিয়ে স্ট্রোক করছেন 3বার। আমরা বিভিন্ন ক্লিনিকও 3 থেকে 4বার আসলাম। তো আমাদের অনেক টাকা খরচ হয়েছে অন্য সমস্যার স্ট্রোকের জন্য, 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন স্যারের কাছে আজ থেকে 1.5 মাস আগে একবার আসছিলাম, আইয়া আকুপাঞ্চার 2টা দিয়েছি। তারপর তার অন্য সমস্যা হয়েছিল, যার কারণে আর 1.5 মাস আইতাম পারছিলাম না। আজকে আবার নতুন করে আইছি, PRP দিব আর আকুপাঞ্চার আজকে দিতেছি। কতদিনের সমস্যা হবে? তার 1 বছর থাকে এই সমস্যা। যে এখন হাঁটাচলা করতে সমস্যা, আটতে পারেন না, না 2 জনে ধরিয়া কোনো সুরত আটাই যায়। ডেস্ক সম্পূর্ণ হয়ে গেছে, একদম বাজে অবস্থা। আর স্ট্রোক করেছেন নাকি? স্ট্রোক 3বার করছেন, 3বার ব্রেন স্ট্রোক। 3বার স্ট্রোক করছেন। আপনারা কোথা থেকে আছেন? আমরা দক্ষিণ সুরমা সরিগাঁও, মোহাম্মদপুর। ওকে, সো আমরা যেটাকে বলতেছি, আমরা যে ভিডিও ধারণ করতেছি, এটা আসলে সম্পূর্ণ অনুমতি নিয়েই করতেছি। আপনারা যারা আসলে বুঝতে চান না, তাদেরকে উদ্দেশ্য করে বলতে, এটা আসলে জটিল কেস। সো জটিল কেস ক্ষেত্রে রোগীর স্বসম্মতিতে মূলত এটা দেখিয়েছেন, জানার চেষ্টা করছে। সব কথা মিলিয়ে এই চিকিৎসাটা আসলে ইফেক্টিভ যে চিকিৎসা, সেটা আপনারা বুঝতেই পারছেন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আমরা আসলে এমনও কিছু স্পর্শকাতর কেসগুলো আছে, সেগুলো আসলে না দেখালে না নয় এরকম অবস্থা। সেই ক্ষেত্রে মূলত এটা দেখানো, এটা আমরা স্বইচ্ছা দেখাচ্ছি বিষয়টা নয়, এটা রোগীর পারমিশন নিয়েই দেখানো।
উনি যে ভুক্তভোগী সেটা ওনার ছেলের মুখ থেকেই শুনলেন। দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, হসপিটালাইজ হয়েছেন 3বারের মতো। ওনারা বলছেন প্রায় 2 থেকে 3বারের মতো স্ট্রোক করেছেন, যেটার কারণে ওনার একটা সমস্যা খুব জটিল থেকে জটিল হয়েছে। সো এই ধরনের চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছে অ্যাডভান্স ফিজিওকেয়ার, যেটা লোকেশন হচ্ছে ফরহাদ কাপুল, শিবগঞ্জের পাশে। তো আপনারা যারা আসতে চান দয়া করে চলে আসবেন। সো ধন্যবাদ সবাইকে।